হ্যালো এভরিওয়ান, দিস ইজ শ্রেয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, টুইস্ট তো আছেই, আমি কার সাথে দেখা করতে যাচ্ছি। তো চলো সেখানে কি কি করছি না করছি সব কিছু দেখাবো এই পুরো ব্লগটাতে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বাস স্ট্যান্ডে আমি ওয়েট করছি। এবার আমি বাসে উঠবো, বাসে উঠে পড়েছি। তো এখানে বাসগুলোর একটা খুব ভালো সুবিধা, যেটা হচ্ছে মেয়েদের জন্য একদম ফ্রিতে, কোনো টিকিট ছাড়াই আমরা যেতে পারি, যেখানে খুশি যেতে পারি। তো এখানে চলে আসলাম, আমরা হাঁটছি এখন। তো আমার সাথে আর একজনও আছে যে যাচ্ছে, তার ফেসটা আমি পরে দেখাচ্ছি ভিডিওর। ওদেরকে সারপ্রাইজ দেবো বলে সবে ওরা জাস্ট কল করেছিল, ওদেরকে বললাম যে আমরা জাস্ট বেরিয়েছি, বাট আমরা অলরেডি চলে এসেছি। আর কিছুক্ষণ পরেই ওদের বাড়ি চলেও এসেছি, যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি এসেছি আমার রুমমেটের বাড়িতে, মানে আমার রুমমেটের ফ্ল্যাটে। এখন সে ফ্ল্যাট চেঞ্জ করে নিয়েছে, অন্য ফ্ল্যাটে থাকে। তো সেখানেই ওর সাথে দেখা করতে এসেছি। এই যে আমার রুমমেট, আমার ডার্লিং, জামা কাপড় নিয়ে যাচ্ছে কাচতে। তারপর আমরা মুড়ি খেলাম, মুড়ি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এটাও আমার কলিগ অফিসেরই, ওখানেই আমার রুমমেট এখন শিফট করে গেছে ওদের বাড়িতে। এখানে পার্ক আছে, কি সুন্দর, বাট প্রচণ্ড রোদ্দুর। এই রোদ্দুরের মধ্যে আমরা বেরিয়েছি এইসব সবজি বাজার, চিকেন কিনতে। অ্যাকচুয়ালি আজ রান্না হবে বিরিয়ানি, আমরা সবাই মিলে বিরিয়ানি রান্না করব। কেমন বিরিয়ানিটা হয় দেখো। এটা সুলেখা, এ হচ্ছে আমার কলিগ, এর সাথেই আমি আসলাম এদের বাড়িতে। চিকেন টিকেন ধুয়ে রেডি, এখন এনার্জি পাওয়ার জন্য আমরা গ্লুকন-ডি খাবো। এইদিকে দেখো এদের মারপিট চলছে, ঠিক আছে, মানে এরা যাতা করছে। তারপরে দেখো এই যে অসুস্থ মানুষের সাথে দেখা করতে এসেছি, সারাক্ষণ ল্যাড খেয়ে শুয়ে, কি অবস্থা। কি খাচ্ছিস তুই? ঠিক আছে, খা, খেয়ে নে, পুরোটা খা। ও মাই গড। তো রান্না হওয়ার আগে আমরা জাস্ট একটু মজা করছিলাম, রিলস দেখা দেখি, মজা করা সব চলছিল। তারপর এদিকে দেখো মধুমিতা ভাত অলরেডি বসিয়ে দিয়েছিল, ভাত প্রায় হয়ে এসছে। আর চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গেছে, সব কিছু মশলাও রেডি, মশলা কাটাকুটি করা, পেঁয়াজ টমেটো সব কিছু রেডি। ভাতটা চেক করা হচ্ছে যে হয়েছে কি না, তো একটু বাকি আছে। আর তারপর আলুটা ভাজা করা হচ্ছে, আলু ভাজার পর পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজ ভাজার পর মাংসটাও বসানো হয়ে গেছে, মাংসটা রান্না হচ্ছে এবার। তো এবার মাংস রান্না হয়ে যাওয়ার পরে সময় লেগেছে অনেকটাই, আমি এখানে ফার্স্ট করে দিয়েছি। এবার বিরিয়ানির লেয়ার তৈরি করা হচ্ছে, গোলাপ জল, মিঠা আতর, কেওড়া জল সব কিছুই দেওয়া হবে, এক এক করে আমি এনে দিচ্ছি। তো এই যে আমাদের বিরিয়ানি রেডি। তোমরা বলো কেমন হয়েছে? খুব মজা, তাই না? না, এটা আমাদের বিরিয়ানি না, আমাদের অ্যাকচুয়ালি হাঁড়িতে ধরেনি, তার কারণে আমরা ওটা খাচ্ছিলাম, ওটা এক্সট্রা বেঁচে গেছিলো। বাট এই যে বিরিয়ানি, আসল বিরিয়ানিটা হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার এসছে, খুব সুন্দর খেতেও হয়েছিল, দারুণ করেছিল মধুমিতা, খুব সুন্দর সবাই মিলে। তো এবার আমরা শান্তি করে খাবো, খুব খিদে পেয়ে গেছে প্রচণ্ড। আর এখন বাজে বিকাল 4টের সময় রেডি হয়েছে, এতক্ষণ বাদে। তো আমরা খাচ্ছিলাম, খেতেও মজা করছিলাম আমরা খুব। তো অনিন্দিতার গান শুনলাম, আর এদিকে সুলেখা দেখো এদিক ওদিক করে যাচ্ছে। আমরা একটু ল্যাদ খেয়ে নিলাম, ল্যাদ খাওয়ার পর আমরা এবার খাবো আমটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। ছাড়িয়ে নেওয়ার পরে ওটাতে মশলা মাখানো হবে, নুন, লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে মাখাবো, বেশি কিছু মশলা দেবো না এই গরমের মধ্যে। তো খুব ভালো লাগে আম মাখা খেতে। এই যে আম মাখা রেডি, আমরা খাবো এবার। তো সন্ধে হয়ে গেছে প্রায়, সন্ধ্যাবেলা। এবার আমরা চলে যাবো ঘরে, এবার সেই জন্য বাস স্ট্যান্ডে ওয়েট করছি বাসের জন্য। তো এই যে যাচ্ছি আমরা বাসের জন্য ওয়েট করে করে, একটু অন্য বাস স্ট্যান্ডে যাচ্ছি। বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠলাম, বাসে দুটো বাস চেঞ্জ করতে হবে আবারও, সেই বাস চেঞ্জ করে যাচ্ছি। বেশ ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, বাট ভীষণ গরম বাইরে। এই জাস্ট ফিরলাম, ভীষণ গরম বাইরে, দুটো বাস চেঞ্জ করে আসলাম, ভীষণ টায়ার্ডও আমি সকাল থেকে, বুঝতেই পারছো সেই সকালে গেছি, আর এই জাস্ট ফিরলাম। আর চেন্নাইয়ের মতো জায়গায় তো সারা বছরই গরম থাকে, আর এই গরমকালে তো আরও গরম। এবার জাস্ট ফ্রেশ হতে যাব। ব্লগটা এখানেই এন্ড করলাম, ভালো লাগলে সবাই লাইক করো, কমেন্ট করো, আর ভালো থেকো সবাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।